লাউতারো মার্টিনেজ গোল করলেন, ছুটে গেলেন ডাগ আউটে বসে থাকা মেসির দিকে, জড়িয়ে ধরলেন তাকে। ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জড়িয়ে থাকা এক আলিঙ্গন। গত 4 ম্যাচে 6টি গোল করেছে লাউতারো মার্টিনেজ। 15 জুন 2024-এর আগে প্রায় 1.5 বছর লাউতারো মার্টিনেজ গোল শূন্য ছিলেন। শুধু এই বছর মার্চ মাসে কোস্টারিকার বিপক্ষে একটি গোল পেয়েছিলেন তিনি, কিন্তু এরপর আবার গোল খরায় ভুগতেছিলেন। তাহলে কি এমন জাদুর স্পর্শে 15 জুনের পর হঠাৎ করে বদলে গেল লাউতারো মার্টিনেজ? 15 জুন গুয়াতেমালার বিপক্ষে 39তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। মেসি বল তুলে দেন লাউতারো মার্টিনেজের হাতে। সে লাউতারো মার্টিনেজ যে কিনা 1.5 বছর ধরে গোল শূন্য। মেসি জানতেন শুধু একটা ম্যাজিক্যাল টাচের অপেক্ষা, তাহলে লাউতারো মার্টিনেজ ফিরে আসবেন আপন রূপে। ইন্টার মিলানের গোল মেশিন পুনর্জন্ম লাভ করবে আর্জেন্টিনার জার্সিতে। মেসি জানতেন, আর তাই তো সে জাদুর স্পর্শে জাগিয়ে তুললেন দ্য লিথাল গোল স্কোরার লাউতারো মার্টিনেজকে। লাউতারো মার্টিনেজ যদি তার এই অসাধারণ পারফরমেন্সটা কোপা আমেরিকা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন, তাহলে আর্জেন্টিনার টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়টা শুধু সময়ের অপেক্ষা মাত্র। পুরো 2023 সাল গোল শূন্য থাকা লাউতারো মার্টিনেজ মাত্র 15 দিনে 4 ম্যাচে 6টা গোল করলেন। মেসি এবং স্ক্যালোনি জানেন কিভাবে তরুণ প্লেয়ারদেরকে নার্সিং করতে হয়, আর তাই তো এখন আর্জেন্টিনা বিশ্বমানের ফুটবলারদের আঁতুড়ঘর। কোপা আমেরিকা ঠিক আগ পর্যন্তও এই লাউতারো মার্টিনেজকে নিয়ে চলেছে ব্যাপক সমালোচনা, অথচ সেই লাউতারো মার্টিনেজ এখন আর্জেন্টিনার ত্রাতা হয়ে ফিরে এসেছেন। পেরুর বিপক্ষে 2-0 গোলের জয়ে 2টো গোলই ছিল লাউতারো মার্টিনেজের অসাধারণ ফিনিশিংয়ের ফল। যে লাউতারো মার্টিনেজ কিনা 1 ভার্সেস 1 সিচুয়েশনে সবসময় শেকি ছিলেন, সে লাউতারো মার্টিনেজই অসাধারণ 2টি চিপে গোল আদায় করে নিলেন এই ম্যাচে। মাঠে মেসি ছিল না, ডাগ আউটে স্ক্যালোনি ছিলেন না, তারপরও আর্জেন্টিনা যেভাবে পেরুর বিপক্ষে ম্যাচটা জিতে নিল, তাতে বোঝাই যায় আর্জেন্টিনার রিজার্ভ বেঞ্চ যেমন শক্তিশালী, তেমনি রিজার্ভ কোচিং স্টাফও যথেষ্ট শক্তিশালী। তাই বড় কোনো দুর্ঘটনা না ঘটলে এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনার জেতা উচিত।